আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য কইরা বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় তোমাদেরকে জানাইবো না, এমন একটি বিষয় তোমাদেরকে আমি বলবো না, তোমাদেরকে অবগত করব না, তোমরা জানতে চাও না, যে বিষয়ের মাধ্যমে তোমাদের গুনাহগুলো দূর হয়ে যায়, তোমাদের গুনাহগুলো দূর হয়ে যায়, গুনাহগুলো ক্ষমা করা হয় এবং তোমাদের মর্যাদাগুলো বাড়িয়ে দেওয়া হয়। সেই বিষয়টা কি? সেই বিষয়গুলোকে আমি তোমাদেরকে বলবো না। সাহাবায়ে কেরাম আজমাইন তারা বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কোন জিনিসের মাধ্যমে গুনাহগুলো দূর হয়ে যায় এবং আমাদের মর্যাদাগুলো বেড়ে যায়, কিসের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি অবশ্যই বলেন, আমরা শুনতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা তিনটা কাজ করো। কয়টা কাজ? কয়টা কাজ? আল্লাহর হাবিব বলেন, তিনটা কাজ করো। তিনটা কাজ, তিনটা কাজ করলে তোমাদের মর্যাদা, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, গুনাহগুলো ক্ষমা করা হয় এবং তোমাদের মর্যাদাগুলো বাড়িয়ে দেওয়া হয়। কাজ কয়টা? এক নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও তুমি ওযু করিও। কি বলছে? কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করিও। কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ওযু করবে, অনেক কষ্ট, অসুস্থ, তারপরে ওযু করবে। কেন? শীতের সিজন, হায় এত ঠান্ডা, এত ঠান্ডা, তারপরেও বান্দা ওযু করে, ওযু করে। বান্দা অসুস্থ হয়েছে, এরপরও বান্দা ওযু ছাড়ে না। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো ওয়ালা ইসবাগুল উযুই আলাল মাকারি, এক নম্বর হলো যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো কাসসাতুল খুতা ইলাল মসজিদ। দ্বিতীয় নম্বর হলো যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে, মসজিদে বেশি বেশি আসা যাওয়া করে, মসজিদে যত আসবে, যত যাবে, যত আসবে, যত যাবে, মসজিদে যত আসবে ততই তার গুনাহগুলো মাফ হবে, ততই গুনাহগুলো মাফ হবে, ততই তার মর্যাদাগুলো বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যত বেশি যাইবে মসজিদে, যত বেশি পারো যাতায়াত করো, আসা যাওয়া করো, প্রয়োজন ছাড়াও মসজিদে আসো, প্রয়োজন ছাড়াও মসজিদে আসো, আসো যাও, যত বেশি আসতে পারো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের ভিতরে গমন যখনই বান্দা শুরু করে, আসা শুরু করে, প্রতিটা কদমে গুনাহ মাফ, প্রতিটা কদমে সওয়াব লেখা হয় এবং প্রতিটা কদমের মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার বলছেন, যারা মসজিদের ভিতরে বেশি বেশি যাতায়াত করবে, বেশি বেশি যাতায়াত করবে। তিন নাম্বার হলো ওয়াইনতিজারুস সালাতি বাদাস সালাত। তিন নাম্বার হলো ফজর পড়ছে, জোহরের জন্য অপেক্ষা করে, হায় কখন জোহর পড়বো, জোহর পড়ছে আসরের জন্য অপেক্ষা করে, হায় কখন আবার আসর পড়বো, আসর পড়ছে মাগরিবের জন্য অপেক্ষা, মাগরিব পড়ার পরে আবার এশারের জন্য অপেক্ষা। বান্দার ভিতরে তামান্না, কখন মুয়াজ্জিন আযান দিবে, কখন আমি নামাজ পড়বো, আল্লাহর হুকুম আদায় করব। এই ওয়াইনতিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। এই গুণ একমাত্র মুমিনের হয়। কার হয়? মুমিনের হয়, অন্য কারো হয় না, অন্য কারো আকাঙ্ক্ষা হয় না। নামাজ পড়লে পড়ছি, না পড়লে নাই, কিন্তু মুমিন চিন্তা করে কখন আজান দিবে, কখন আল্লাহ তাআলার কদমে গিয়ে সিজদা দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন নাম্বার গুণ বলেন, ইনতিজারুস সালাতি বাদাস সালাত, যে ব্যক্তি এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষা করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানায়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের গুনাহগুলো মাফ হবে, তোমাদের মর্যাদাগুলো বাড়িয়ে দেওয়া হবে, তোমাদের গুণ থাকতে হবে কয়টা? তিনটা। এক নাম্বার হলো কষ্ট হইলো তুমি ওযু করো, দুই নাম্বার হলো তুমি বেশি বেশি মসজিদে যাতায়াত করো, তিন নাম্বার হলো এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষা করো। এই তিনটা কাজ যদি কেউ করতে পারো, তাহলে আমি নবী বললাম তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। সুবহান। বুঝে আসছে কথা? তাহলে এই তিনটা গুণ থাকা চাই কিনা আমাদের? বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি গুণ অর্জন করার তৌফিক দান করুন।